আমার বাবা ওই টাকাটা নিলে ভালো হয়ে যেত। এই টাকা তুলি নাচে না, নাচতে না। নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল সাপে কাটার রোগী মহানন্দ মণ্ডলের। নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার রোগী অ্যান্টিভেনাম থাকা সত্ত্বেও চিকিৎসকের সেবায় অবহেলায় মহানন্দ নামে এক অটোচালকের সাপের কামড়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার ৮ই জুলাই রাত আনুমানিক ১২টার সময় জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকর গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মৃত মহানন্দ মণ্ডল পানিকর গ্রামের পান্নাথ মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইজি বাইক চালক মহানন্দ সোমবার রাত ১২টার দিকে প্রতিদিনের মতোই কাজ শেষ করে অটো গ্যারেজে রেখে বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির নিকটবর্তী আসার পরই তাকে একটি সাপে কামড় দেয়। পরবর্তীতে তাকে মহানন্দ মণ্ডলের আত্মীয় স্বজনেরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত ডাক্তার চিকিৎসকরা বিষয়টি তেমন গুরুত্ব দেননি ও রোগীকে কোনো অ্যান্টিভেনম দেননি, বরং রোগীকে মিটফোর্ড হাসপাতালে রেফার করেন। মিটফোর্ড হাসপাতালে কোনো অক্সিজেন না থাকায় চিকিৎসকরা ধানমন্ডি 27 হাসপাতালে রেফার করেন। সেখানে রোগীকে আইসিইউতে নেওয়ার কথা বলতে না বলতেই চিকিৎসকরা রোগীকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের স্বজনেরা অভিযোগ করছেন যে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় রোগীকে কোনো অ্যান্টিভেনম প্রদান করা হয়নি, চিকিৎসার কোনো সেবা তারা পাননি, এমনকি চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ করেছেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা। তাকে সঠিক অ্যান্টিভেনম দেওয়া হয়নি, তিনি বেঁচে থাকতেন, এমনটাই দাবি করেছেন মৃত মহানন্দ মণ্ডলের পরিবার। এমত অবস্থা একমাত্র বর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা যেন অসহায় হয়ে পড়েছে। মহানন্দ মণ্ডলের 2 ছেলে ও একটি ছোট শিশু রয়েছে। আসার সময় সাপ একটা ছিল, সাপের মধ্যে পেঁচা ছিল, সাপের মধ্যে পাওয়া লাগছে না, এটা বলতে পারলাম না। ওই জায়গায় যাওয়ার পর পরে পায়ের মধ্যে সাপের কামড় দিয়েছে। তো এটা কয়টার দিকে? রাত্রে এটা রাত 12টার দিকে। তো নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে কয়টার দিকে নিয়ে গেছিলে তোমরা? গেছি আমরা একটার দিকে যাওয়ার পর এখানে কি কোনো ডাক্তার পেয়েছিলে? ডাক্তার পেয়েছি, কিন্তু ডাক্তারে এই জায়গা সেবা করে নাকি, মানে কোনো ভ্যাকসিন ব্যাপারে কিছু বলে নাই, মানে দেখে নাই? খালি বলছে এখানে সই দিলে পরে যেখানে আপনার এখানে কাজ হবে না, আপনি ঢাকা না যান না। এরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু আমার বাইশটা হয়তো সরকারি ট্রেন্ড হয়ে গেছিল, কিন্তু সে যে সেবাটা আমার বাইশটায় পাওয়ার দরকার, কিন্তু সেই সেবাটা আমার বাইশটায় পায় নাই। ফুটে যদি একটু দিত গ্যাসটা, তাহলে আমরা যেটা আর কি বাঁচাতে পারতাম। চিকিৎসা পাই নাই, সরকার যেন আমার একটু দেখে। সরকারি হাসপাতালে গেলে তো চিকিৎসা পাই নাই, এই জন্য তোর বাইরে একমাত্র আমার স্বামী আসলে উপার্জন নেই। আমি অনেকক্ষণ কেমনে চলবো, আমার টাকার কেউ নাই। আমি একটু শিশু আবার নিয়ে কি করবো? এ বিষয়টি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এই বিষয়টি আমি সকালে ডিউটিতে আসার পর সাপে কাটা রোগীর মৃত্যুর খবর জানতে পেরেছি এবং অ্যান্টিভেনম ভ্যাকসিন থাকার পরও চিকিৎসারত চিকিৎসক নাসিব ও আনোয়ার ও এটিএম সিদ্দিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে এবং এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে মহানন্দ মণ্ডল, যিনি গতকাল রাতে সাপের কামড়ে মারা গিয়েছে, যারা তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা অনেকেই অভিযোগ করছেন যে সরকারি হাসপাতালে তারা তেমন ভালো কোনো সেবা পাননি। আর অন্যদিকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে ওনার 3 জন সন্তান রয়েছে, 2টি ছেলে এবং একটি মেয়ে, তারা অনেকটাই নাবালক এবং এই পরিবারটির
মানে দেখার মতো উপার্জনক্ষম অন্য কোনো ব্যক্তি নেই। তো আমি উদাত্ত আহ্বান জানাবো যারা সরকারি কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং জয়কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রেশমা আক্তারের নিকট এবং অন্যান্য যারা এই অঞ্চলে বিভিন্ন সংস্থা রয়েছেন এবং শিল্পপতি যারা রয়েছেন সমাজসেবক, তারা এই পরিবারটির দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে এই পরিবারটি একটু মাথা তুলে দাঁড়াতে পারে। এই অসহায় পরিবারের বিষয়ে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারের নিকট জানতে চাইলে তিনি মৃত মহানন্দ মণ্ডলের পরিবারকে সহযোগিতা করার সর্বাত্মক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আমার জয়কৃষ্ণপুর ইউনিয়নবাসীকে সবাইকে জানাচ্ছি আমার ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে আমার ইউনিয়নে, খুব কষ্ট লাগছে এবং নিজের ব্যথিত হচ্ছি। পরিবারদেরকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, কারণ অকালেই এই তাজা প্রাণগুলি ঝরে যাচ্ছে। আজ আমার জয়কৃষ্ণপুর ইউনিয়নে পানিকর গ্রাম নামে একটি গ্রাম আছে, সেখানে সাপে কেটেছে এক যুবককে। তার দুটি ছেলে এবং একটি কন্যা সন্তান আছে। সে যে খুব সচ্ছল তা না, দরিদ্র পরিবারের। সে বেশ কিছু লোনও নিয়েছিল, সেই লোন পরিশোধ করার মতো এখন তার কোনো ব্যক্তি রয়ে গেল না ওই পরিবারের জন্য। উনি একমাত্র ছিলেন ওই পরিবারের উপার্জন ব্যক্তি, যার উপার্জনে ওই পুরো সংসারটা চলতো এবং নির্ভরশীল ছিল। তো সাপের কামড়ে সে অকাল মৃত্যুতে এসে ধাবিত হলো, পরিণত হলো, অকাল মৃত্যু তার হলো। সেই জন্য খুব কষ্ট লাগছে আমার। এবং বিশেষ করে আমি সবাইকে বলবো যে ওই পরিবারের প্রতি আমার সুদৃষ্টি আছে, যেহেতু তার আর ওই রুজি রোজগারের কোনো লোক নেই। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই পরিবারের যা যা করণীয় ওই পরিবারের জন্য আমি সেটা করব। আমি তাদের পাশে আছি এবং থাকবো।